understand everybody knew. মানেটা আনঅ্যাশেমড, বলুন। মানে ওদের যে মোটোটা, আন্ডারশ্যাফটদের একটা মোটো আছে। মানে মোটো বলতে এমন একটা কথা যেটা দিয়ে ওদের কোম্পানি বা ওদেরকে চিহ্নিত করা যায়। যেমন ধরো মানে কোনো কোম্পানির নাম, ধরো মাউন্টেন ডিউ, এক সময় একটা সফট ড্রিঙ্ক ছিল, আমার মনে হয় এখনো আছে। তো ওটার মোটোটা হচ্ছে ডর কে আগে জিত হ্যায়, ট্যাগ লাইন বলা যেতে পারে সেটা। অ্যাকচুয়ালি মোটো হয় কোনো ইনস্টিটিউশনের কোনো মানে মোটো হয়, ঠিক আছে? যেমন কোনো একটা ইনস্টিটিউশনের কোনো একটা হসপিটাল, তো সেটার মোটো হচ্ছে সার্ভিং মিলিয়ন্স, এরকম। তো আন্ডারশ্যাফট দের যে কোম্পানিটা বা আন্ডারশ্যাফটদের যে ফ্যামিলিটা, সেটার মোটো হচ্ছে আনঅ্যাশেমড, মানে বেহায়া, নির্লজ্জ, ঠিক আছে? তো দিশা বল। পড়ো। But you said that was why you separated. Lady Bitum, yes, because he was not content with being a foundling himself. He wanted to disinherit you for another. ডিসইনহেরিট, ডিস Disinherit. হ্যাঁ, Dis, ডিসইনহেরিট মানে হচ্ছে ইয়ে করে দেওয়া, মানে ত্যায্য পুত্র করা আর কি কাউকে। disinherit you for another foundling. That was what I could not stand. হুম। তো লেডি ব্রিটোমার্ট কেন সেপারেট হয়েছে অ্যাকচুয়ালি আন্ডারশ্যাফটের থেকে? কারণ আন্ডারশ্যাফট নিজে একটা ফাউন্ডলিং, মানে নিজে অরফেন বা নিজে ফাউন্ডলিং কথাটা এখানে ঠিক কিনা আমি বুঝতে পারছি না যে এখানে ফাউন্ডলিং কথাটা কেন ব্যবহার করা হয়েছে। কারণ ফাউন্ডলিং মানে হচ্ছে যাকে কুড়িয়ে পাওয়া গেছে। অনেক সময় আমাদের দাদা বা দিদিরা আমাদেরকে খেপানোর জন্য এরকম বলতো ছোটবেলায়, যে আমাদেরকে আস্তাকুর থেকে কুড়িয়ে নিয়ে আসা হয়েছে, এরকম আর কি। তো ফাউন্ডলিং কথাটার মানে হচ্ছে যাকে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গেছে, ঠিক আছে? সে হচ্ছে ফাউন্ডলিং। কিন্তু মানে এখানে বাবা মার বিয়ে হয়নি, সেই সময় মা মানে সন্তানের জন্ম দিয়েছে, সেইটাকে কিন্তু ফাউন্ডলিং ঠিক বলা চলে না। বাট আমরা এটাও ভাবতে, আমাদের এটাও মনে হচ্ছে এখন, মানে আমার এটা মনে হচ্ছে যে হয়তো আন্ডারশ্যাফটকে কুড়িয়েই পাওয়া গেছিল। মানে ওর বাবা মা ওকে জন্ম দেয়নি, ওর বাবা মা ওর ফস্টার পেরেন্ট, এবং আন্ডারশ্যাফটকে মানুষ করে তুলেছিল হচ্ছে এই মানে আন্ডারশ্যাফটের যারা মানে বাবা মা। বাবা মা আর কি। তো অ্যান্ড্রিউর বাবা মা, আন্ডারশ্যাফটস যারা আর কি, তারা ওকে মানুষ করে তুলেছিল, এমনি রাস্তা থেকে ওকে কুড়িয়ে পেয়েছিল বলে, ঠিক আছে? এবার আন্ডারশ্যাফট যেহেতু নিজে একটা ফাউন্ডলিং, তাই জন্য ও চাইছিল বা ও নিজের সব সম্পত্তি তাকেই দিতে চাইছে যে নিজে একটা ফাউন্ডলিং হবে, যে নিজে অরফেন হবে। স্টিফেন অরফেন নয়, তাই জন্য স্টিফেনকে সে ত্যায্যপুত্র করতে চাইছে, বা স্টিফেনকে সে বেদখল করতে চাইছে তার প্রপার্টি থেকে, এবং প্রপার্টিটা দিতে চাইছে হচ্ছে একজন ফাউন্ডলিংকে, একজন অনাথকে আর কি, ঠিক আছে? আচ্ছা স্যার, ওই হুম। আন্ডারস্ট্যাপ, অ্যান্ড্রিউটা হচ্ছে নাম, আর আন্ডারস্ট্যাপটা হচ্ছে ওদের ফ্যামিলির একটা। ফ্যামিলি সারনেম। আচ্ছা, যেমন আচ্ছা। তুমি, তোমার নাম হচ্ছে পল্লবী, হুম, আর তোমার সারনেম হচ্ছে পাল। মানে এবার পালেরা অনেক আছে, মানে হুম, অনেক হুম, ঐতিহ্য আছে হয়তো পালদের। তো পাল মানে যে ফ্যামিলি, সেটা অনেক জন হতে পারে, বাট তুমি ইন্ডিভিজুয়াল একজন। তো সেরকমই অ্যান্ড্রিউ হচ্ছে ওই আন্ডারশ্যাফটদের মধ্যে একজন। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আন্ডারশ্যাফটকে ওরা কুড়িয়ে পেয়েছিল। হুম, আন্ডারশ্যাফটের পরিচিতির অ্যাকচুয়াল বাবা মা কে সেটা মানে আমরা জানি না, কারণ সে একটা অরফেন। মানে প্রথমে আমি কনফিউজড হচ্ছিলাম এটা ভেবে যে হয়তো এটা বলতে চাইছে যে আহ, ওর বাবা মার বিয়ে হওয়ার আগে সন্তান হয়েছে। কিন্তু এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে
ও অরফেন ছিল, এবং অরফেন হওয়াটাই ওদের কাছে একটা সমস্যা। মানে এটা সমস্যা নয় যে অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফট নিজে অরফেন, কিন্তু এটা সমস্যা যে ও একজন অরফেনকে নিজের সব সম্পত্তি দিতে চাইছে। ঠিক আছে, এইটা হচ্ছে সমস্যা। স্টিফেন, Do you mean for? হ্যাঁ মানে ও Don't stammer. তোতলাতে শুরু বলুন। করেছে। আচ্ছা, হুম don't stammer. Stephen, speak distinctly. হুম তো লেডি ব্রিটোমার বলছে যে তুতলিও না, যেটা বলার মানে পরিষ্কারভাবে বলো। তো আমরা এটা বুঝতে পারছি যে স্টিফেন, মানে অনেক সময় আমাদের এরকম হয় যখন আমরা একটু টেনশন করি, আমাদের যখন কোনো অ্যাংজাইটি হয়, তখন আমরা মানে তোতলাতে শুরু করি, আমরা স্ট্যামার করি আর কি, ঠিক করে কথাগুলো বলতে পারি না। অনেক সময় আমাদের এরকম হয়, প্যানিক অ্যাটাক হতে পারে, বা যে কোনো অন্য কারণে আমরা আহ, ইয়ে হই আর কি, মানে তোতলাতে। তোতলাতে থাকি, আমরা কথাটা ঠিক করে বলতে পারি না। তো সেরকমই একটা জিনিস এর সাথেও হচ্ছে। ওকে, এবার স্টিফেন হোক সৈকত, আর লেডি ব্রিটোমার্ট অঙ্কিতা। Do you mean for? এটা তো হয়ে গেল, এর পরেরটা ব্রিটোমার্টের পরের যে ডায়লগটা স্টিফেনের, বাট But this is so frightful to me, mother, to have to speak to you about such things. It's not pleasant for me either, especially if you are still so childish that you must make it worse by a display of embarrassment. It is only in the middle classes, Stephen, that people get into a state of dumb, helpless horror when they find that there are wicked people in the world. In our class, we have to decide what is to be done with wicked people, and nothing should disturb our self possession. Now ask your question সেলফ self possession. পজেশন, Possession. পজেশন, Possession. জেশন, ওকে। হুম Now ask your question properly. হুম তো লেডি ব্রিটোমার্ট এইখানে যে কথাগুলো বলছে সেগুলো খুব সিগনিফিকেন্ট। যে বলছে যে এটা মানে স্টিফেন বলছে যে আমার জন্য এটা খুব ভয়াবহ যে মানে তোমার সাথে এই কথাগুলো আমাকে আলোচনা করতে হচ্ছে। তো ব্রিটোমার্ট বলছে যে এটা আমার জন্য খুব একটা যে প্লেজেন্ট তা নয়, কিন্তু তুমি বাচ্চাদের মতন বিহেভ করো না। আর মানে এটাকে এমন, মানে যত তুমি লজ্জা পাবে, যত তুমি এম্বারেসড হবে, ততই বেশি এই জিনিসটাকে নিয়ে মানে জিনিসটা খারাপের দিকে যাবে আর কি। আর মিডল ক্লাসের যে লোকেরা, মানে মধ্যবিত্ত যারা, তারাই এরকমভাবে ভয় পেয়ে যায় যে যখন তারা এটা বুঝতে পারে যে এই জগতে উইকেড পিপল আছে, খারাপ লোক আছে, বদমাইশ লোক আছে। আমাদের ক্লাসে মানে ব্রিটোমার্ট বলছে যে তাদের অ্যারিস্টোক্রেটিক ক্লাসে ওরা এটা ডিসাইড করে যে উইকেড পিপলদের সাথে কি করা যাবে, কীভাবে ওদের সাথে ডিল করা যাবে। ঠিক আছে, আর আমাদের যে চরিত্রটা বা আমাদের যে নিজেদের ওপরে যে কন্ট্রোলটা, সেলফ পজেশন, সেইটাকে আমাদের হারালে চলবে না। আমাদের সবসময় এটা দেখাতে হবে যে আমরা সুপিরিয়ার। এবার তুমি তোমার যে প্রশ্নটা আছে সেটা ঠিকভাবে করো, না তুতলিয়ে কথাটা ঠিকভাবে বলো। তো এখানে একটা ক্লাস কনসিয়াসনেসের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি যে লেডি ব্রিটোমার্ট নিজের অ্যারিস্টোক্র্যাটিক বার্থ বা নিজের অ্যারিস্টোক্র্যাটিক ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে খুব গর্বিত, বা ওরা মানে মনে করে যে অ্যারিস্টোক্র্যাটিক পিপলরা অন্যভাবে ডিল করে কোনো জিনিসের সাথে, আর কমন পিপলরা, মিডল ক্লাসরা অন্যভাবে ডিল করে। বাট তো বাট এখানে অ্যাকচুয়ালি শ ক্রিটিসাইজ করছে
রিডিকিউল করছে, স্যাটারাইজ করছে অ্যারিস্টোক্র্যাটিক পিপলদের, যারা এটা মনে করে যে তারা নাকি মিডল ক্লাস পিপলদের থেকে সুপিরিয়ার, বা মিডল ক্লাস পিপলরা ভয় পেয়ে যায়, লড়াই করতে পারে না, বা উইকেট পিপলদেরকে ভয় পায়, কিন্তু আর অ্যারিস্টোক্র্যাটিক পিপল আর উইকেট পিপলদের ভয় পায় না, তারা ডিসাইড করে যে এদেরকে নিয়ে কী করবে ইত্যাদি। ঠিক আছে, সো দিস ইজ অ্যানাদার স্যাটায়ার অন দ্য অ্যারিস্টোক্র্যাটিক পিপল বাই শ। ওকে, কন্টিনিউ। Mother, have you no consideration for me? For heaven's sake, either treat me as a child, as you always do, and tell me nothing at all, or tell me everything, and let me take it as best I can. হুম, তো এইখানে স্টিফেনও ঘুরে দাঁড়াচ্ছে। স্টিফেন বলছে যে নায় তুমি আমাকে একটা বাচ্চার মতনই ট্রিট করো, যেমন আজ অব্দি তুমি ট্রিট করে এসেছো আমাকে, আর নায় তুমি আমাকে সব কিছু বলো, এবং আমাকে আমার মতন ডিল করতে দাও, যে কিভাবে আমি সিচুয়েশনটার সাথে ডিল করব। তুমি একবারে এটাও বলছো যে আমাকে বাচ্চার মতন বিহেভ করা চলবে না, আমাকে ম্যাচিওর হতে হবে, আবার আর একদিকে এটাও বলছো যে আমি ম্যাচিওর নই, তাই জন্য আমি নিজের ডিসিশনসগুলো নিজে নিতে পারবো না। এরকম দু রকমের কথা বলে লাভ নেই, সেইটা স্টিফেন বলছে। ওকে, ব্রিটোমার্ট। Treat you as a child? What do you mean? It is most unkind and ungrateful of you to say such a thing. You know I have never treated any of you as children. I have always made you my companions and friends, and allowed you perfect freedom to do and say whatever you liked, so long as you liked what I could approve of. হুম, তো ব্রিটোমাটো বলছে যে তোমাকে কবে আমি বাচ্চার মতন ট্রিট করলাম, এটা খুব খারাপ জিনিস তুমি আমাকে বললে, আর আমি কোনোদিনও তোমাকে বাচ্চাদের মতন ট্রিট করিনি, আমি সবসময় তোমাকে বা আরও তোমার বোনদেরকে নিজের কম্প্যানিয়ন হিসেবে, বন্ধু হিসেবে ট্রিট করি, আর তোমাকে সব ওই ফ্রিডমটা দিয়েছি যে যেটা তোমার ইচ্ছা তুমি বলো, যেটা ইচ্ছা তুমি করো, সো লং অ্যাজ ইউ লাইকড হোয়াট আই কুড অ্যাপ্রুভ অফ। ততটাই আমি তোমাদেরকে ফ্রিডম দিয়েছি যতটা আমি চেয়েছি তোমরা ফ্রি হও। তাহলে অ্যাকচুয়ালি কোনো ফ্রিডম নেই, ও যতটা ফ্রিডম দিতে দিতে চেয়েছে ততটাই ফ্রিডম দেওয়া হয়েছে। এবার ফ্রিডমটা কি মানে কিলো বা লিটার তে মাপা যাবে যে কতটা ফ্রিডম? মানে আমি তোমাকে এই ফ্রিডমটা দিচ্ছি যে তুমি ততক্ষণ যা খুশি তাই বলতে পারো বা যা খুশি তাই করতে পারো, যতক্ষণ সেটা আমি অ্যাপ্রুভ করছি। তাহলে ফ্রিডমটা কি হলো? অ্যাকচুয়ালি লেডি ব্রিটোমার্ট ইজ আ ভেরি ডমিনিয়ারিং পার্সন, ও খুব ডমিনেট করতে ভালোবাসে, এবং হয়তো আন্ডারশ্যাফট ডমিনেশনটা পছন্দ করেনি, তাই জন্য তারা সেপারেটেড হয়েছে, সেটা একটা কারণ হতে পারে। কারণ আমরা লেডি ব্রিটোমার্টের ক্যারেক্টারটা এখানে দেখছি যে ও মানে সব কিছুকেই কন্ট্রোল করতে চায় আর কি, ও সব কিছুকেই নিজের আওতায় নিয়ে আসতে চায়। তো বলছে যে আমি ততটাই তোমাদেরকে ফ্রিডম দিয়েছি যতক্ষণ বা যতটা আমার ঠিক মনে হয়েছে। তাহলে এটা কি ধরনের ফ্রিডম হলো? ঠিক আছে, তো এইটাই এখানে বলতে চাইছে। এবং লেডি ব্রিটোমার্টের ক্যারেক্টারটা অনেকটা মানে পেট্রিয়ার্কাল ক্যারেক্টার। লেডি ব্রিটোমার্ট যদিও একজন মহিলা, কিন্তু ওনার চরিত্রটা পুরুষতান্ত্রিক, ওনার ক্যারেক্টারটা পেট্রিয়ার্কাল। কেন পেট্রিয়ার্কাল? কারণ উনি একজন পেট্রিয়ার্কের মতন, যেমন একটা পেট্রিয়ার্ক একটা পুরুষতান্ত্রিক সমাজের যে নেতা বা একজন হত্যাকর্তা যাকে বলা যেতে পারে, সে যেমনভাবে অন্য মানুষদেরকে বা মহিলাদেরকে কন্ট্রোল করে, ঠিক সেরকমই ব্রিটোমার্টও নিজের সন্তানদেরকে বা নিজের আশেপাশের যে মানুষজনরা আছে তাদেরকে ওইভাবে কন্ট্রোল করার চেষ্টা করে। ওকে, স্টিফেন। I dare say we have been the very imperfect child for a very perfect mother. But I do beg you to let me alone for once and tell me about this horrible business of my father wanting to set me aside for another son. হুম, তো
স্টিফেন বলছে যে আমরা খুবই ইমপারফেক্ট চিলড্রেন, তুমি পারফেক্ট মাদার, মানে ও বিদ্রুপ করছে আর কি। তো বলছে যে এসব ছাড়ো, যাই হোক, এটা ব্যাপার নিয়ে আর কথা বলে লাভ নেই। ব্যাপারটা এটা বলো যে আর একজন ওই বাচ্চাটা কে, আর একজন ওই সানটা কে, যার জন্য ফাদার আমাকে আমার প্রপার্টি থেকে বা তার প্রপার্টি থেকে বিতাড়িত করতে চাইছে বা বাদ দিতে চাইছে। ওকে, এবার লেডি ব্রিটোমার্ট সাথী আর স্টিফেন পল্লবী। Another son, I never said anything of the kind. I never dreamed of such a thing. This is what comes of interrupting me. হুম, তো But you এখানে, said. হ্যাঁ, এখানে কি বলতে চাইছে ব্রিটোমার্ট? মানে স্টিফেন যে এখানে বললো যে হয়তো বাবার কোনো যা লেডি ব্রিটোমার্ট এই সরি স্টিফেন ভেবেছে যে বাবার অন্য হয়তো কোনো সন্তান রয়েছে যেটা ইললেজিটিমেট, কিন্তু হুম লেডি ব্রিটোমার্ট বলছে না, এরকম কোনো ব্যাপার নেই, যে এরকম অন্য যে সন্তান তার কথা আমি এখানে বলতে চাইছি না। যে হুম আমি এখানে বলতে চাইছি যে যারা হচ্ছে ওই ফাউন্ডলিং বা কুড়িয়ে পাওয়া সন্তান যারা যারা হুম তাদেরকেই আন্ডারস্যাপরা বিজনেসটা দিয়ে থাকে। হুম, রাইট। ওকে, স্টিফেন বলো। But you said. হুম Cutting him short, হুম now be a good boy, Stephen, and listen to me patiently. The undershaft are descended from a foundling in the parish of St. Andrew Undershaft in the city. That was long ago, in the reign of James the First. Well, রেইন, this reign উচ্চারণটা হচ্ছে of রেইন, হ্যাঁ, রাজত্ব। of mm, হুম well, this foundling was adopted by an armorer and gunmaker. In the course of time, the foundling succeeded to the business, and from some notion of gratitude or some woe of something, he adopted another foundling and left the business to him. And that foundling did the same. Ever since that, the canon business has always been left to an adopted foundling named Andrew Undershaft. হুম। তো এইখানে আমরা আন্ডারশ্যাফটদের পারিবারিক ইতিহাসের ব্যাপারে জানতে পারলাম যে আন্ডারশ্যাফটরা অ্যাকচুয়ালি প্রথম যে আন্ডারশ্যাফট আর কি, মানে আন্ডারশ্যাফটস আর মানে আন্ডারশ্যাফটদের যে ফ্যামিলিটা সেটা এসছে একটা ওই কুড়িয়ে পাওয়া ওই অরফেন একজন ব্যক্তির থেকে আর কি। আর তাকে কোথায় কুড়িয়ে পাওয়া গেছিল? প্যারিশ, মানে একটা প্রত্যেকটা চার্চের আন্ডারে একটা এরিয়া হয়, সেটাকে প্যারিশ বলা হয়। তো সেই চার্চের নামটা ছিল সেন্ট অ্যান্ড্রিউ আন্ডারশাফট, মানে অ্যাকচুয়ালি সেন্ট অ্যান্ড্রিউ আন্ডারশাফটের নামে এদের নামটা পড়েছে। যেমন ধরো পাল বংশ, মানে পাল রাজা যারা ছিল আর কি, তাদের নাম থেকে হয়তো পাল সারনেমটা এসছে। তো সেরকমই আন্ড্রেও আন্ডারশাফটদের ইতিহাসটা এইভাবে এখান থেকেও শর্ট কোয়েশ্চেন্স হতে পারে। আর কোন সময় এটা হয়েছিল, কবে থেকে এটা শুরু হয়েছে? জেমস দ্য ফার্স্ট বলে রাজা একজন ছিল ইংল্যান্ডের, সে যখন ইংল্যান্ডে রাজত্ব করছিল, মোটামুটি 1600 শতাব্দীর কথা বলা হচ্ছে এখানে, 17th সেঞ্চুরির কথা বলা হচ্ছে। তো তখন থেকে এই আন্ডারশ্যাফটদের পরিবারটা শুরু হয়েছে, এবং প্রথম যে ফাউন্ডলিং ছিল, যাকে খুঁজে পাওয়া হয়েছিল, যাকে যে অরফেনকে মানুষ করা হয়েছিল, তাকে অ্যাডপ্ট করেছিল একজন আর্মারার, মানে যে আর্মার বানায়, বর্ম বানায়, আর গান মেকার, গান তৈরি করে। এবার এই করে করে এটাই মানে ওদের বিজনেস হয়ে গেল, পারিবারিক বিজনেস হয়ে গেল, যেমন অনেকের চাষবাস করা। তো এবার ওদের একটা নিয়ম দাঁড়িয়েছে যে ওরা সবাই নিজের বিজনেসের দায়িত্ব এমনই একজনকে দেবে যাকে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া গেছে বা যে একজন অরফেন। তো এই মুহূর্তে অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফট যে আর কি, যে এখন এইসব বিজনেসটা দেখছে, সেরকমভাবে তাকেও খুঁজে পাওয়া গেছিল। তো এই হচ্ছে ব্যাপারটা আর কি। মানে নাও উই নো অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ
the undershaft family. Continue. But did they never marry? Were there no illegitimate son? No No legitimate son. টিমেট, হ্যাঁ, হুম। লেজিটিমেট সানস। তো স্টিফেনের প্রশ্নটা খুব স্বাভাবিক যে আচ্ছা এরা কি তাহলে কোনোদিনও বিয়ে থা করে না, এরা কি, এদের কি কোনো মানে লিগাল সান বা ডটার এরকম কিছু হয় না? ব্রিটোমার্ট। Oh, yes, they married just as your father did, and they were rich enough to buy land for their own children and leave them well provided for. But they always adopted and trained some foundling to succeed them in the business. And of course, they always quarreled with their wives furiously over it. Your father was adopted in that way, and he pretends to consider himself bound to keep up the tradition and adopt somebody to leave the business too. Of course, I was not going to stand that. There may have been some reason for it when the undersets could only marry women in their own class whose sons were not fit to govern great estates. But there could be no excuse for passing over my son. হুম তো বলছে যে না এরকম নয় যে তারা বিয়ে করতে পারে না বা তাদের লেজিটিমেট সান হয় না, চিলড্রেন হয় না, তাদের হয়, এবং তারা মানে ভালো টাকা পয়সা তাদের নামে ছেড়ে যায়, জমি জায়গা কিনে বাড়ি কিনে দেয়, চাকরির ব্যবস্থা করে দেয়, সব কিছুই করে দেয় যেমন সন্তানদের জন্য বাবা মারা করে। কিন্তু এই বিজনেসটা তারাই রান করতে পারে যারা নাকি অরফেন এবং যাদেরকে ওই আন্ডারশ্যাফটের মধ্যে কেউ একজন খুঁজে পেয়েছে, এবং সেটা নিয়ে তাদের ওয়াইফদের সাথে বিশাল ঝগড়া ঝামেলা প্রত্যেক জেনারেশনেই হয়ে এসছে। অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফটকেও সেভাবেই খুঁজে পাওয়া গেছিল। এবার অ্যান্ড্রিউ আন্ডারশ্যাফট মানে আন্ডারশ্যাফটদের ব্যাপারটা হচ্ছে যে ওদের হয়তো বিয়ে থা নিজেদের মতন লোকজনদের মতোই হতো, মানে মিডল ক্লাস লোকজনদের মধ্যে হতো বা নিজেদের বিজনেস এর মতন যারা আছে তাদের জন্য তাদের মধ্যে হতো। কিন্তু ব্রিটোমার্ট ব্রিটোমার্ট একজন অ্যারিস্টোক্র্যাট, তার আঙ্কেলকে যেন আর্ল নাকি একটা রাজা রাজরাদের খানদান থেকে এসছে, হাই ক্লাস থেকে এসছে। তো সেই জিনিসটাকে কিছুতেই মেনে নেবে না, যা হয়েছে এতদিন মিডল ক্লাসদের মধ্যে হয়েছে বা ছোট লোকদের মধ্যে হয়েছে অ্যাকর্ডিং টু ব্রিটোমার্ট, কিন্তু ওরা ভদ্রলোক, এবং ওর সান মানে ব্রিটোমার্টের সান স্টিফেনই একমাত্র উপযুক্ত মানুষ যে এই বিজনেসটাকে টেক ওভার করতে পারে, যে এই বিজনেসটাকে চালাতে পারে। কারণ ব্রিটোমার্টের ধারণা যে মিডল ক্লাস যারা লোকজন বা হায়ার ক্লাসে যারা জন্মগ্রহণ করেনি তারা বড় কোনো বিজনেস সামলাতে পারে না। সো দিস ইজ আগেন শ ইজ মেকিং লেডি ব্রিটোমার্ট এ ফিগার অফ কন্টেম্পট। মানে ব্রিটোমার্টকে আমরা সবাই রাগের চোখে দেখব বা ঘেন্নার চোখে দেখব, এটাই হচ্ছে আমার মনে হয় শয়ের একটা টেন্ডেন্সি, যে ব্রিটোমার্টকে এইভাবে প্রেজেন্ট করা, যে ব্রিটোমার্ট belongs to the aristocratic family and she believes that all the aristocratic people are better than middle class people or lower middle class people। ঠিক আছে, এটা মানে শয়ের বার্তা আর কি ব্রিটোমার্টের মাধ্যম দিয়ে। কারণ এরকম অনেক লোকই আছে যারা এইসব কথায় বিশ্বাস করে। আমাদের যেমন সমাজে জাতের যে ব্যাপারটা, যে ব্রাহ্মণ, কায়স্থ, কুলীন ব্রাহ্মণ, এইসব মানে ধরনের সব উল্টোপাল্টা যে ধারণাগুলো আর কি, সেইগুলো মানে যেহেতু ওদের দেশে কাস্টের কোনো ব্যাপার নেই, ক্লাসের ব্যাপারটা আছে, তো এই ক্লাসটাকে শ অ্যাজ অ্যান আইকনোক্লাস্ট মানে চিরাচরিত যে টেন্ডেন্সিগুলো আছে সেগুলোকে ভেঙে দেওয়ার কাজটা করে শ। তো শ এইভাবে এই ক্লাস কনসিয়াসনেস, নিজের ক্লাসকে ভালো মনে করা, আপার ক্লাসকে ভালো মনে করা, অ্যারিস্টোক্রেটিক ক্লাসকে ভালো মনে করা, সেটার বিরুদ্ধে বিদ্রুপ করছে। ঠিক আছে, তবে আমরা এটা দেখতে পাচ্ছি যে স্টিফেনও কিন্তু, যেটা ব্রিটোমার্ট এক্ষুনি বললো, যে দেয়ার মে হ্যাভ বিন সাম রিজন ফর ইট when the undershafts whose sons were not fit to govern great estates. But is Stephen himself fit to govern a great estate?
কারণ স্টিফেনকে একটা বাচ্চার মতন ট্রিট করছে ব্রিটোমার্ট। তারপরে স্টিফেন অ্যাংজাইটি যখন হচ্ছে, ওর যখন ঘাবড়ে যাচ্ছে, ও যখন ভয় পেয়ে যাচ্ছে, তখন তোতলাতে শুরু করছে। তোতলানোটা একটা মানে একটা সিমটম যে আমি ভয় পাচ্ছি, বা আমি টেনশনে আছি, বা আমি জিনিসটাকে সামলাতে পারছি না। এইটা মানে যখন মানুষ তোতলায় তখন আমরা বুঝতে পারি যে মানুষটা হয়তো ভয় পেয়ে গেছে, বা মানুষটা কোনো অ্যাংজাইটিতে আছে, বা মানুষের কিছু মানসিক কিছু সমস্যা হচ্ছে। তো স্টিফেন এখানে কতটা যোগ্য সেটা নিয়েও আমাদের প্রশ্ন হতে পারে। কন্টিনিউ। Dubiously, I am afraid I should make a poor hand of managing a canon foundry. ডুবিয়াসলি মানে নিজের ওপরই ডাউট করছে স্টিফেন। স্টিফেন অ্যাপিয়ার্স টু বি আ মোর অনেস্ট ক্যারেক্টার। স্টিফেন কিন্তু বড় বড় কথা বলছে না। স্টিফেন ইজ মোর মডার্ন ইন দ্যাট সেন্স দ্যাট হি নোজ দ্যাট হি ইজ উইক। এবার যে মানুষ এটা জানে যে সে উইক, তাকে কিন্তু আমরা দোষ দিতে পারি না। তার 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 ক্যারেক্টারটাকে আমরা খারাপ বলতে পারি না, যে এটা মেনে নিচ্ছে যে সে হয়তো অতটা ভালো চালাতে পারবে না ফাউন্ডারিটাকে। ফাউন্ডারি মানে একটা ফ্যাক্টরি যেখানে ক্যানন তৈরি হয় আর কি। ঠিক আছে, ওকে, কন্টিনিউ। Nonsense. You could easily get a manager and pay him a salary. তো ব্রিটোমার্ট বলছে তুমি কেন চালাবে কোম্পানিটাকে? কোম্পানিতে কোম্পানিটাকে চালাবে তোমার চাকর বাকর, তোমার একজন ম্যানেজার। তুমি তাকে স্যালারি দেবে, সে তোমার কোম্পানি চালাবে। সত্যি বড় বড় সব কোম্পানিতে সেটাই হয়। মানে বড় বড় যে কোম্পানিগুলো আছে, টাটা বিড়লা, এরা কি নিজেরা ফ্যাক্টরিতে মেশিন চালায় বা ফ্যাক্টরিতে সবসময় যায় তা নয়। এদের অনেকগুলো ম্যানেজার থাকে যারা ওদের সব কাজগুলোকে দেখে দেয় এবং সেটার জন্য তারা টাকা দিয়ে দেয় আর কি ম্যানেজার। ওকে, কন্টিনিউ। স্টিফেন বলছি, my father evidently had not great opinion of my capacity. তো স্টিফেন এটাও বুঝতে পারছে যে ওর বাবার মানে ওর বাবা জানতো যে স্টিফেন বেশি কিছু করতে পারে না। তো সেটার জন্য আরো স্টিফেনকে সে বাদ দিতে চায় নিজের প্রপার্টি থেকে ইত্যাদি। ওকে, তোমার Stop, child. You were only a baby. It had nothing to do with your capacity. Andrew did not on principle, just as ডিড he ইট did every part. অ্যান্ড্রিউ ডিড ইট অন প্রিন্সিপাল, ইচ্ছা করে করেছে। কন্টিনিউ। কন্টিনিউ করো। One under the Antonines. That was because the Antonine emperors all adopted their successors. Such rubbish. The Stevenages are as good as the Antonines, I hope. And you are a Stevenage, but that was Andrew all over. There you have the man, always clever and unanswerable when he was defending nonsense and weakness, always উইকেটনেস। wickedness, always awkward অকওয়ার্ড। and sullen when he had to behave sensibly and decently. তো আন্ডারশ্যাফট এই ব্রিটোমার্ট বলছে যে না, তুমি তখন ছোট বাচ্চা ছিলে, তো তখন তোমার কি ক্যাপাসিটি আছে না আছে সেটা কেউই জানতো না। অ্যান্ড্রিউ এটা ইচ্ছা করে করেছে, কারণ এটা একটা পারভার্স আর উইকেট জিনিস, একটা খারাপ জিনিস, এটা এটা করা উচিত নয়। আর যখন আমার বাবা ওকে বকেছে, অ্যান্ড্রিউকে বকেছে, তো অ্যান্ড্রিউ দুটো সাকসেসফুল ইনস্টিটিউশনের কথা ওকে বলেছে। একটা হচ্ছে আন্ডারশাফট ফার্ম, আর একটা হচ্ছে রোমান এম্পায়ার আন্ডার দ্য অ্যান্টোনাইন্স। মানে অ্যান্টোনাইন যারা ছিল আর কি, তাদের আন্ডারে রোমান এম্পায়ারটা বিকশিত হয়েছে, ভালো ডেভেলপ করেছে।
আর ইংল্যান্ডের আন্ডারে বা ইংল্যান্ড ডেভেলপ করছে হচ্ছে আন্ডারশ্যাফটদের জন্য। তো অ্যান্টোনাইন এম্পারার্সরা তাদের সব সাকসেসরদের অ্যাডপ্ট করত। মানে অ্যান্টোনাইন ফ্যামিলিরা নিজেদের সন্তানদেরকে মানে ইয়েটা না দিয়ে, গদ্দিটা না দিয়ে, তাদেরকেই গদ্দিটা দিত যারা অ্যাকচুয়ালি ওই গদ্দির উপযুক্ত। এটা রাবিশ বলছে ব্রিটোমার্ট। স্টিভেনেজ মানে ওদের যে ফ্যামিলিটা, মানে লেডি ব্রিটোমার্টের যে ফ্যামিলিটা, সেটা অ্যান্টোনাইনদের মতনই যথেষ্ট ক্ষমতাবান, যথেষ্ট শক্তিশালী। আর স্টিভেন নিজেও একটা স্টিভেনেজ। কিন্তু অ্যান্ড্রিউ এসব কথাগুলো বলেছে যে অ্যান্ড্রিউ কোনো সময় সদুত্তর দেয়নি যখন ওকে এরকম ধরনের চেপে ধরা হয়েছে বা কোনো ধরনের মানে সঠিক ওর বিরুদ্ধে আর্গুমেন্ট করা হয়েছে। আর সে সবসময় অকওয়ার্ড এবং সাইলেন্ট ছিল যখনই ওকে সেন্সিবলি বিহেভ করতে বলা হয়েছে বা ডিসেন্টলি বিহেভ করতে বলা হয়েছে। মানে ওকে যখনই বলা হয়েছে যে লজিক্যালি কথা বলতে বা লজিক্যালি কাজ করতে, তখনই অ্যান্ড্রিউ খেপে গেছে বা অ্যান্ড্রিউ ওদের সাথে ঠিক করে কথা বলেনি বা অ্যান্ড্রিউ জিনিসটাকে এড়িয়ে গেছে। ঠিক আছে, তো লেট আস স্টপ হিয়ার টুডে। পরের দিন আবার এইখান থেকে শুরু করব। তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে বলো। ওকে, যদি ডাউট না থাকে তাহলে তোমরা মিটিং লিভ করতে পারো।